কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের স্বজনসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল 10টায় শহরের মজমপুর গেটে শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। পরে বিক্ষোভরত শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে এলাকা ত্যাগ করেন। এদিকে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান ও তার বড় মেয়ে তাইবা বিক্ষোভ সমাবেশ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এখানে মূল সূত্রপাত অর্থনৈতিক তছরূপ, যেটার একটা সিন্ডিকেট ছিল। সেই সিন্ডিকেটের মূল হোতা ছিলেন শ্যাম, মমতা এবং ফজলু বিশ্বজিৎ। পরবর্তীতে হাবিব এখানে যুক্ত হয়ে সবাই মিলে একটা বিশ্ববিদ্যালয়ের টাকা তছরূপের যে সিন্ডিকেট, আমার স্ত্রী শুধু এটা বাধা দেওয়ার কারণে, এই বাধা দেওয়ার কারণে আজকে তাকে নির্মম হত্যার শিকার হতে হয়েছে। আমাদের একটাই চাওয়া যে 4 জনকে আসামি করেছি, 4 জনকে আইনের আওতায় আনা হোক এবং দ্রুত এটা বিচার নিষ্পত্তি। এ সময় বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। উল্লেখ্য, গত 4 মার্চ বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনা তার নিজ অফিস কক্ষে খুন হন। এ সময় ওই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ের দিন হাজিরার কর্মচারী ফজলুর রহমানকে। আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানের চিকিৎসা শেষে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি 3 আসামি সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যামসুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে এখনও অধরায় রয়েছে। নৃশংসভাবে প্রকাশ্যে যখন আমাদের ম্যামকে হত্যা করা হয়েছে, সেটার বিচার চাওয়ার জন্য আমরা রাস্তায় প্রতিবারই নেমেছি, কিন্তু প্রশাসন আজ পর্যন্ত কোনো কিছুরই অগ্রগতি দেখাতে পারে না। আমাদের দাবি আমাদের ম্যামের বিচারটা সুষ্ঠুমতো হোক, এটাই আমাদের দাবি। তারা হাইকোর্টের বারান্দায় ঘোরাফেরা করে, অথচ প্রশাসন তাদের ধরতে পারে না। তাহলে অবশ্যই ওই বিশ্বজিৎ, শ্যামসুন্দর এরা এখনো কোন অবিশ্ব শক্তির বলে হাইকোর্টে ঘোরাঘুরি করতেছে, কিন্তু প্রশাসন তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারতেছে না।